অন্যান্য বছরগুলির ন্যায় এবছরও দুর্গাপুরে আয়োজন ছিল দুর্গাপুজো কার্নিভালের। দ্বাদশীর দিন নিয়ম করে এই কার্নিভালের আয়োজন ছিল এই বছরও। মোট 12টি পুজো কমিটি এবছরের কার্নিভালে অংশ নিয়েছিল। প্রথমে 13টি পুজো কমিটির এই কার্নিভালে অংশ নেওয়ার কথা থাকলেও একটি পুজো কমিটি, পলাশডিহা তরুণ সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তারা কার্নিভাল থেকে তাদের নাম প্রত্যাহার করে নেয়। এরপর 12টি পুজো কমিটি তাদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দুর্গাপুরের মহাত্মা গান্ধী রোডে। হ্যাঁ, দুর্গাপুর ওমেন্স কলেজের সামনে মঞ্চ বেঁধে কার্নিভালের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বেশ কয়েকদিন আগে থেকেই। তার জন্য আলপনা আঁকাও হয়েছিল রাস্তায়, এবং এখানেই অনুষ্ঠিত হলো মূল অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা তাদের সদস্যদের নিয়ে কার্নিভালের অংশ নিয়েছিল, এবং তারা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এদিন। পরিবেশিত নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তাদের কার্নিভালের থিমের উপর বিচার করে এবং সার্বিক থিম বিচার করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর নাম ঘোষণা করা হয়। প্রথম স্থান ছিনিয়ে নেয় উর্বশী সর্বজনীন, দ্বিতীয় স্থান দখল করে নেয় চতুরঙ্গ সর্বজনীন, তৃতীয় স্থান পায় বুদ্ধবিহার সর্বজনীন দুর্গোৎসব কমিটি। দর্শকদের বিচারে ভোটিংয়ের নিরিখে সেরা হয় শঙ্করপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রত্যেক বছরই দুর্গাপুজো কার্নিভ্যালকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস উন্মাদনা নজরে আসে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবছরও দুর্গাপুরে আয়োজিত দুর্গাপুজো কার্নিভ্যালকে ঘিরে দর্শকদের উদ্দীপনা ছিল তুঙ্গে। কার্নিভাল দেখার জন্য রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন দর্শকেরা। ব্যারিকেড করে তাদের নিয়ন্ত্রিত করার ব্যবস্থা করা ছিল প্রশাসনের তরফে, এবং দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানেও ব্যাপক পরিমাণে মানুষজন ভিড় জমিয়েছিলেন কার্নিভালের ট্যাবলোগুলোকে প্রত্যক্ষ করার লক্ষ্যে। এরপর মূল অনুষ্ঠান মঞ্চের কাছাকাছি এবং মূল অনুষ্ঠান মঞ্চের থেকে কিছুটা দূরে সাধারণ মানুষজন ভিড় জমান এই কার্নিভালের ট্যাবলোগুলোকে প্রত্যক্ষ করার লক্ষ্যে, এবং তা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানেও কিন্তু কার্নিভাল শেষ হয়ে যাওয়ার পরও ব্যাপক ভিড় নজরে আসে। এর পাশাপাশি উচ্ছ্বসিত বিভিন্ন পুজো কমিটির সদস্যরা তারাও কিন্তু কার্নিভালে অংশ নিয়ে রীতিমতো আপ্লুত।